আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে রিলসগুলো এগুলো কিন্তু ইনস্টাগ্রামে অনেকটাই ট্রেন্ডিং এবং তার সাথে কিন্তু টিকটকও। আপনারা চাইলে এই ধরনের রিলসগুলো খুবই সহজেই ক্রিয়েট করতে পারবেন। এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য কিন্তু আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে পারেন। অবশ্যই আপনাকে ভিডিও শ্যুট করে নিতে হবে। আপনি চাইলে আপনার মতো করে যে কোনো ভিডিও শ্যুট করে নিতে পারেন। তো আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং অবশ্যই স্টেপ বাই স্টেপ কাজ করবো, যেটা ফলো করলে আশা করি খুব সুন্দরভাবে আপনারা এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। তো আমাদের প্রজেক্টে অলরেডি নেওয়া আছে, আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। করার পর আমি জাস্ট ভিডিওটা দেখাবো যে কীরকম। এখানে যদি অনেকটা সময় লাগবে, আমি কাটিং করে নিয়েছি। আপনারা এটা 6:9 রেশিওতে ভিডিওটিকে শ্যুট করে আপনার ISO60তে শ্যুট করতে পারেন। ওকে, আমি যদি দেখাই জাস্ট একটা বাইক রেখে এখানে একটা আর কি যেই পিকচারগুলো এখানে যে পিকচারটা দেখতেছে না, তার মানে হচ্ছে এটা একটা জাস্ট স্ক্রিনশট এবং হচ্ছে আপনি চাইলে ভিডিও ফুটেজ থেকে বাইক রাখা অবস্থায় ভিডিও নিতে পারেন এবং বাইক এখান থেকে সরে গেলে ভিডিওটা নিতে পারেন। ওকে, যেমনটা আমি যদি দেখাই এখান থেকে প্লে করি, এখানে কিন্তু অ্যানিমেশন কোনো কিছুই নাই, জাস্ট সিম্পলি ভিডিও নেওয়া এবং ভিডিও কাটিং করা। ওকে, জাস্ট আপনার ভিডিওটাকে কাটিং করে এক্সট্রা যে অংশটুকু আছে এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, যেটা অনেক খণ্ড খণ্ড ভিডিও ছিল যেগুলো অ্যাটাচ করতে একটু সময় লাগবে। তো আপনি আপনার মতো করে ভিডিও জাস্ট এভাবে অ্যাটাচ করে নেবেন। ওকে, আমি যেটা বলছি আপনি 960 রেশিওতে কিন্তু ভিডিওটি নিতে পারেন। তো আমরা সময় নষ্ট করবো না, আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমাদের যে বাইকের যে পিকচারটা এখানে আছে, মূলত যখন আমরা এই ভিডিও ক্লিপে স্টার্ট পজিশনে আসবে, যে বাইকের যে হচ্ছে আপনার পিকচারটা আছে এইখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিব। ওকে, চাইলে আপনি যে কোনো উপায়ে এখান থেকে একটা স্ক্রিনশট অথবা ক্যাপচার করে নেবেন। নেওয়ার পর ক্রপ করে আমরা জাস্ট বাইকটিকে অবজেক্ট হিসাবে রাখবো এখানে, মানে এই পিকচারটা নিব। এটার ব্যাকগ্রাউন্ড যেহেতু রিমুভ করতে আমরা যতটুকু কিছু ততটুকু রাখবো। এখন পর সেভ অপশনে ক্লিক করবো। তো এখানে সেভ হয়ে গেলে আমরা চলে যাবো লাস্টের দিকে। যাওয়ার পর এরপরের আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এখান থেকে গ্লাস, ওকে, মিররের একটি হচ্ছে আমাদের পিকচার নিতে হবে। যেমন লাস্টের দিকে আসলাম, আসার পর এখান থেকে সেমভাবে আমাদের একটি স্ক্রিনশট এবং আপনারা চাইলে এখান থেকে ক্রপ করে নিতে পারেন, অথবা এটাকে আমরা পরেও কিন্তু ক্রপ করে নিতে পারবো। আমি জাস্ট এতটুকু নিলাম আপাতত। ওকে, এখান থেকে এতটুকু রাখবো, রাখার পর সেভ অপশন। যেহেতু আমাদের এখানে মিররটা অর্থাৎ গ্লাস প্রয়োজন, এবং এইটার পরে গেলে আমরা এখান থেকে মিটার, আপনারা এখানে এক এক বাইকে এক রকম মিটার থাকে, আপনার যতটুকু প্রয়োজন আর কি। ওকে, এন্ডিংয়ে আসবো, যেখানে মিটার দেখা যাচ্ছে। আমি কিন্তু ভিডিও আগে বলছি আমি শেষ এবং লাস্টে কাটিং করে নিয়েছি। আপনি আপনার কাটিং করে যেহেতু খণ্ড খণ্ড ভিডিও আমরা যেটা বলছি আর কি। ওকে, দেন আপনি যে কোনো রেশিওতে নিতে পারেন, বারবার বলতেছি এক কথা। তো এখান থেকেও সেমভাবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, এবং এটাকে ক্রপ করে যেহেতু আমরা নিব জাস্ট মিটারটুকু, আমি যতটুকু এখান থেকে শর্ট করা যায় আর কি, পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। দেন সেভ অপশন, এবং আমরা চলে যাবো লাস্টের দিকে। যাওয়ার পর এই যে আমাদের হচ্ছে আপনার যেই লাইসেন্স বোর্ডটা আছে আর কি, নাম্বার প্লেটটা, এই নাম্বার প্লেটের এন্ডিংয়ে যাব। তারপর এখান থেকে সেমভাবে একটা স্ক্রিনশট নিব এবং এটাকে আমরা ক্রপ করে যতটুকু রাখা যায়, মানে যতটুকু কাজ কমানো যায় এখান থেকে আমরা ততটুকু কমিয়ে রাখবো। ওকে, দেন এখান থেকে যেহেতু একদম পারফেক্টলি আমাদের ক্রপ করা সম্ভব না, নাহলে কিন্তু এখান থেকে করা যেত। ওকে, জাস্ট সেভ করে নিলাম। তো আমাদের স্ক্রিনশটগুলো এখানে কমপ্লিট হয়ে গেলে আপনি চাইলে আরও এখানে কিছু নিতে পারেন। ইঞ্জিনের যে নামটা লেখা থাকে বা সাইডে যে কি কোম্পানির সব কিছু থাকে। ওকে, আমরা জাস্ট সেখানে মিনিমাইজ করে দেবো। দেওয়ার পর আমরা যেই ব্যাকগ্রাউন্ড ইরেজ নামে সফটওয়্যার আছে, অথবা আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড যেটা অটোমেটিক্যালি করি, আমরা যেগুলো অটোমেটিক্যালি করতে পারবো আমরা এর জন্য ক্রোম ব্রাউজারে চলে যাবো। যেগুলো এখানে করা যাবে এখানে, না হলে পিক্সআর্ট আছে, আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন পাওয়া যায়। আমরা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে ওয়েবসাইটটি আছে এটাকে চলে আসবো। আমি ভিডিওটা একটু দ্রুত করে ট্রাই করবো। ওকে, দেন আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবো এবং এখান থেকে আমাদের যেটা এখান থেকে শো করবো। যেমন বাইকটা আছে, বাইকটা আমরা সিলেক্ট করে এখান থেকে ডান অপশনে ক্লিক করবো। তো আশা করি বাইকটা খুব সহজে এখান থেকে ইরেজ হয়ে যাবে, অবজেক্ট রেখে বাকি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ড আমাদের এখানে ওয়েট করতে হবে, আর অবশ্যই এর জন্য আপনার নেট কানেকশনটা কিন্তু প্রয়োজন হবে। ওকে, তো এখান থেকে কিন্তু আমাদের বাইকটা যে ইরেজ কমপ্লিট হয়ে গেছে, চাইলে আপনি এখান থেকে ম্যানুয়ালি কিন্তু করতে পারেন। তো আমাদের এতটুকু হলেই হবে, জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবো। ওকে, তো আমাদের ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেন আমরা এটাকে ডিলিট করে আমরা আবারও আপলোড ইমেজে ক্লিক করবো। এখানে যতগুলো থাকবে আপনি চাইলে এর মাধ্যমে করে নিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে নিতে পারেন। দেন বাইকের লুকিং গ্লাস এবং ডান অপশনে ক্লিক করবো এবং হচ্ছে এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ওকে, এখানে কিন্তু আপনার যেগুলো আছে, এই যেমন আমার এটা যেমন লুকিং গ্লাস বাদে এখানে আপনার কিন্তু সাইডে এগুলোও নিচ্ছে। তো এখানে আমাদের হচ্ছে ম্যানুয়ালি ইরেজ করতে হবে, যেটা ইরেজ অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে আপনি ব্রাশ সাইজটা আপনি আপনার মতো করে রাখবেন এবং এখান থেকে আমাদের এই যে সাইডগুলোকে ইরেজ করতে হবে।
এই জন্য ইরেজ অপশানে ক্লিক করে এই জাস্ট এগুলোকে আমরা রেড কালার দিয়ে মার্ক করে দেবো। ওকে, মার্ক করে দিলে কিন্তু এগুলো ইরেজ কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেন দেওয়ার পর এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবো এবং এগুলো অটোমেটিক্যালি ইরেজ হয়ে যাবে। দেন ডান অপশানে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করবো। ওকে, এটার কাজ শেষ, লুকিং গ্লাস, এবং আবার আপলোড ইমেজে ক্লিক করব। যদি আমাদের বাইকের যে আপনার মিটারটা আছে এটা হবে না। ওকে, আমরা এখান থেকে যাই হোক এখান থেকে আর কিছু নিব না, আমরা সরাসরি চলে যাবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ্লিকেশনে। যেটা যেভাবে ইরেজ করতে পারেন সেভাবে করে নেবেন। আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ যে অ্যাপ্লিকেশন এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাভেলেবেল। ওকে, অথবা পিক্সার বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে। লোড ফটো, আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে কিন্তু এগুলো আমি ঠিকভাবে করা যায় না আর কি, যার জন্য মূলত আমরা এখানে আসলাম। তো আমরা এখান থেকে যে মিটার আছে মিটারটাকে নিলাম, নেওয়ার পর এখান থেকে আপনি আপনার মতো করে ক্রপ করে নেবেন, আবার যতটুকু শর্ট করা যায়। ওকে, দেন ক্রপ করে এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে ম্যানুয়াল এটাকে ব্রাশ সাইজটাকে ঠিকঠাক রেখে এখান থেকে জাস্ট আমরা ইরেজ করে নিব। ওকে, আমরা এখান থেকে আন্ডার রিডও করতে পারবেন এবং যতটুকু প্রয়োজন হয় মানে আপনি যতটুকু রাখতে চান মিটারটা, আমি জাস্ট এতটুকু রাখবো। ওকে, এবং এই যে এইখান থেকে শুরু করে এই যে এতটুকু, এবং জাস্ট আমি এতটুকু, এটা যেহেতু আমার এই বাইকের মিটার এরকম এক এক বাইকের এক এক রকম থাকবে। ওকে, জাস্ট আমি আগে মিটার এটাকে একটু কন্ট্রোল করে দেন সাইজেরটা খুব সহজে কিন্তু করতে পারবো। ওকে, এবং এখান থেকে এইগুলো একটু সময় নিয়ে করতে হবে। আর আমি যেটা বলছি সময় নিয়ে করতে পারলে কিন্তু ভিডিওটা আরও অনেকটা সুন্দর হবে। ওকে, যেমনটা নিচে আমাদের এখান থেকে একটু মানে পারফেক্টলি করতে গেলে আপনি একটু সময় ব্যয় করতে হবে এখানে, যেটা যাই বলে। দেন এখান থেকে সাইডেগুলো করা কোনো সমস্যা না, আপনি জাস্ট ব্রাশ সাইডটা বড় করে দেন এখান থেকে যেটা যতটুকু প্রয়োজন। ওকে, এইভাবে খুব সুন্দরলি করতে পারবেন। এখান থেকে চাইলে জুম ইন জুম আউট করতে পারবেন। ওকে, দেন এখান থেকে করে ডান অপশনে ক্লিক করবেন, আবার এখান থেকে সেভ এবং এখান থেকে আমাদের ফিনিশ। ওকে, আবারও লোড ইমেজে ক্লিক করব। এবার হচ্ছে আমরা এখান থেকে যে নাম্বার প্লেট এটা দেন আমরা এটাকে সিলেক্ট করে নেব যতটা শর্ট করা যায়। ওকে, যাতে কাজটা কমানো যায়, এবং ডান অপশনে ক্লিক করব। দেন হচ্ছে আমরা ব্রাশ সাইজটাকে আপনাদের মতো করে রেখে এখান থেকে আগে হচ্ছে যেই বোর্ডটা আছে এই বোর্ডকে আগে ঠিক রাখতে হবে যে আমরা সাইডে যেটা এটা কিন্তু পরেও ব্রাশ সাইজটাকে বড় করে আপনি আপনার মতো করে করতে পারবেন। ওকে, এবং এখান থেকে আমরা এইগুলো নিয়ে নিব। ওকে, মানে যতটা নিখুঁত করা যায়, আমি যেহেতু লাইভ করতেছি এখন আপনাদের সামনে স্ক্রিন রেকর্ড চালু করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সময় বা একটু এদিক ওদিক হতেই পারে। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে ইউজ করে নিব কমপ্লিটলি। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করে যাবেন এখান থেকে, এবং আপনি এখানে ব্রাশ সাইজটাকে বড় করে জাস্ট এগুলোকে ইউজ করে নিলে হবে। ওকে, এবং জুম ইন জুম আউট করে দেখতে পারেন কোথাও সমস্যা আছে কিনা। দেন ডান অপশন এবং সেভ, এবং এখান থেকে আমরা ফিনিশ। ওকে, এখান থেকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা এটা অ্যাপটাকে ক্লোজ করে দিব। আমরা যদি এখানে নিয়ন ইফেক্ট দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে পিক্সেল অ্যাপ্লিকেশনে। ওকে, যদি নিয়ন ইফেক্ট দিতে চান আমরা যেরকমটা দিব আর কি, এখন আপনাদেরকে দেখিয়ে দিই। জাস্ট আমরা এখন পিক্সেল অ্যাপ্লিকেশন দেন হচ্ছে ক্যান্সেল, এবং এখান থেকে আমরা একটি পিকচার নিয়ে নিব। জাস্ট এখানে ইম্পোর্টে ক্লিক করব, এবং এখান থেকে হচ্ছে আমরা প্রথমে বাইকটাকে সিলেক্ট করি এবং ওকেতে আপনার এই টেক্সটটাকে অবশ্যই এটাকে ডিলিট করে দেবেন। এখানে টেক্সট কোনো রকম আপনি সাইজ এখানে যতটুকু কিছু রাখতে পারেন, না রাখলেও যতটুকু ইচ্ছে। দেন আমরা চলে যাব শ্যাডোতে, এখানে শ্যাডো অন করব, এবং আপনি চাইলে যে কোনো এখানে শ্যাডো কালার দিতে পারেন। ওকে, কম বেশি করে রাখতে পারেন। আপনি চাইলে রেড বা এখানে বিভিন্ন ধরনের শ্যাডো আছে। ওকে, জাস্ট এটাই দিলাম, এবং এখান থেকে আমাদের যে স্টক এবং স্টকটাকে আপনি আপনার মতো করে হোয়াইট বা যে কোনো একটা দিয়ে দেন। দেওয়ার পর টিক অপশনে ক্লিক করব, এবং 4 নম্বর এখানে ক্লিক করবো, ট্রান্সপারেন্টে ক্লিক করব, এখান থেকে সেভ। আমি এখান থেকে নেট কানেকশনটা এখন অফ করে দিলে ভালো হয়, নাহলে কিন্তু এখানে অ্যাড শো করবে, মেবি এখন করতে পারে যেহেতু লোড নেওয়া ছিল। ওকে, তো সেভ অ্যাজ ইমেজ আমাদের এখানে যদিও অ্যাডটা নিয়ে নিছে, যেহেতু আগেরবার আমরা এখানে নেট অন ছিল, তো আমরা একটু ক্লোজ করে আবারও চলে যাব পিক্সেল অ্যাপ্লিকেশনে। ওকে, তো দেন আমরা পিক্সেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। দেন হচ্ছে আপনি চাইলে ওকেতে ক্লিক করে এটা আবার এই পরিস্থিতিতে নিয়ে আসতে পারেন। দেন যেটা আমরা করবো এখন হচ্ছে আমরা এখান থেকে রিসিলেক্ট করব। ওকে, রিসিলেক্ট করে আপনারা এক একে কাজ করবেন। যেমন আমরা এটা সিলেক্ট করব, ডান অপশনে ক্লিক করব, যেরকম ছিল সেরকমটা আসবে, ট্রান্সপারেন্ট, এবং এটাকে সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারি। ওকে, তো খুব সহজে সেভ হয়ে গেছে। এবার কিন্তু আর অ্যাড আসে না, যেহেতু আগেটা রিলোড নেওয়ার কারণে রিসিলেক্ট, এবং এখান থেকে হচ্ছে আমরা এর পরের যে মিটার এবং টিক অপশন
দেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি কিন্তু শ্যাডো স্ট্রোক লাইন কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দেন এখান থেকে আমরা ট্রান্সপারেন্ট যেহেতু আছে আমরা সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারি, ওকে। এবং হচ্ছে এখান থেকে আবারও 3 নাম্বার এখান থেকে রিসিলেক্ট, এবং আমরা যে নাম্বার প্লেট আছে এটাকে সিলেক্ট করব, টিক মার্কে ক্লিক করব, আপনি আপনার মতো করে রেখে আউটলাইন স্টক লাইন চেঞ্জ করতে পারেন। দেন এখান থেকে জাস্ট সেভ অ্যাজ ইমেজ এবং সেভ টু গ্যালারি, ওকে। এখান থেকে আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখন সব ক্লোজ করে দিয়ে আমরা চলে যাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে, ঠিক আগের জায়গায়, এবং আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখন যেটা করব, এই যে খালি গ্যাপটা এখানে আসবো, আসার পর ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে। এরপর হচ্ছে এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাব, আমরা বাইকের পিএনজি ফটোটাকে সিলেক্ট করব এবং অ্যাড অপশনে ক্লিক করব, ওকে। এখানে নিয়ন ইফেক্ট দেখার কারণে আশা করি ভিডিওটি আরও একটু ভালো লাগবে। তো আমরা এবার হচ্ছে এই যে এটাকে আমাদের প্রথম যে লেয়ারটা আমরা সেটা জুম করে নিতে পারি, তো এই লেয়ারটাকে আমাদের এই পজিশন অবধি নিব, ওকে। নেওয়ার পর যতটুকু রাখতে চান, এবার অবশ্যই হচ্ছে আমরা এতটুকু নিব আমরা অ্যাডজাস্ট করার জন্য। তো আমরা এই বাইকের বরাবর রাখবো, মানে সেম এই বাইক যতটুকু, ওকে। এখান থেকে আমাদের এই বাইক বরাবর রাখতে হবে, এখান থেকে আমাদের অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে যাতে মনে হয় যে এটাই সেটা, ওকে। আপনি এখান থেকে ওকে, এখন পারফেক্টলি অ্যাডজাস্ট আছে। দেন আমরা এই পজিশন এবং হচ্ছে এইখান থেকে আমরা অ্যানিমেশন কি দিব, প্লাস এখন চাপ দিব, দেওয়ার পর এই পজিশনে আসবো, আসার পর এই পজিশনে, এবং এটাকে আমরা উপরে দিয়ে দেবো যেহেতু আমাদের উপরতে বাইকটা পড়তেছে, ওকে। জাস্ট আমরা যদি দিই তাহলে কিন্তু এটা এরকম হয়ে গেল অ্যানিমেশন অটোমেটিক্যালি। আমরা চাইলে অ্যানিমেশন কিটাকে এখান থেকে মাইনাস করে দিয়ে যদি আর কিছুটা শর্ট করে দিই তাহলে আরও দ্রুত পড়বে নিচের দিকে, ওকে। সেক্ষেত্রে আমরা এটাকে উপরের দিকে নিয়ে যাব এবং এখান থেকে জাস্ট ভিডিওটাকে প্লে করব। অনেক দ্রুত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দ্রুত পড়ছে, ওকে। এখান থেকে অনেক দূর, আপনি চাইলে ফাস্ট বা স্লো করে দিতে পারেন এখান থেকে মাইনাস দিয়ে। এখান থেকে আমি যেটা বলছি আপনারা যে কোনো ওয়েতে কাজটা করতে পারবেন, ওকে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন নিয়ন ইফেক্ট দিয়ে, এবং এটা চাইলে আপনি কিন্তু কম বেশি করে নিতে পারেন, ওকে। দেন হচ্ছে এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে এখানে লাস্টের দিকে চলে যাব, যাওয়ার পর এই যে লাস্টের দিক, ওকে, এখানে আসবো এই পজিশনে, দেন অ্যাড ওভারলেতে। এরপর এখান থেকে লুকিং গ্লাস যে পিএনজি আছে এটা, তো এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা এটা নিয়ন ইফেক্টটা আরেকটু চাইলে আপনি কম বেশি দিতে পারবেন, যেটা যতটুকু প্রয়োজন হয় আর কি, ওকে। এখান থেকে এইটা, ওকে। এখান থেকে যেহেতু আমাদের অ্যাডজাস্ট হবে তো সেক্ষেত্রে আমরা এটাকে বাড়িয়ে দিব, মানে যতটুকু আপনার প্রয়োজন। এখানে এসে কিন্তু আমাদের ইন্ট, ওকে, সেই ইন্ট পজিশনটা এখানে নিয়ে আসতে হবে। দেন স্টার্টিংটা হবে আপনার মানে যতটুকু আপনি রাখতে চান, 1 সেকেন্ড বা হচ্ছে 2 সেকেন্ড, মানে এক কথায় আপনি আপনার ভিডিও অনুযায়ী রাখবেন, ওকে। দেন এখান থেকে আমরা যেহেতু লাস্টের দিকে সেক্ষেত্রে আমরা এখানে রাখবো, রাখার পর এখান থেকে একটা প্লাস এখন ট্রানজিশন দিয়ে দিব, এবং এখান থেকে আমরা কিন্তু এই পজিশন এবং এই পজিশনে রাখবো, রাখার পরে এখান থেকে আমরা একটা অ্যানিমেশন দিয়ে দেবো স্টার্ট পজিশন থেকে, ওকে। এখন আমাদের নেট কানেকশনটা অবশ্যই প্রয়োজন, তখন যেহেতু আমরা পিক্সেল ল্যাবে যাওয়ার পর আমরা কিন্তু নেট কানেকশন অফ করে দিচ্ছিলাম, ওকে। তো এখন আমাদের ট্রানজিশন বা অ্যানিমেশন দেওয়ার জন্য কিন্তু নেট কানেকশনটা প্রয়োজন হবে। দেন আমরা এখান থেকে ইন অ্যানিমেশনে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে দেবো, ওকে। তারপর এখান থেকে আপনি আপনার মতো ডিউরেশনে রাখবেন, এখন টিক অপশনে ক্লিক করবেন। এখন আমরা জাস্ট এখান থেকে ভিডিওটাকে প্লে করি, ওকে। যেহেতু খুবই শর্টলি এখানে চাইলে আপনি কিন্তু আরেকটু এখান থেকে লেয়ারগুলো আপনি আপনার মতো করে দিতে পারেন, ওকে। মানে যদি একটু স্লো করেন সেক্ষেত্রে আরও বেটার হবে, ওকে। যেহেতু এখান থেকে আমরা শর্ট করে দিচ্ছি, আমরা এখান থেকে মাইনাস করে দিয়ে এখান থেকে আমরা যদি এখন প্লে করি, মানে আপনি আপনার মতো করে আমি মাইনাস করে দিই, তারপর এখান থেকে এখানে দিলাম, দেন এখানে দিলাম, ওকে। দেন হচ্ছে আমরা চলে যাব পরবর্তী কাজে আমাদের মিটারটাকে অ্যাডজাস্ট করতে হবে এখান থেকে আসবো এই পজিশনে। দেন হচ্ছে আমরা এখান থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করব, ফটোস অপশন থেকে আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে মিটারটাকে সিলেক্ট করব পিএনজি, এবং অ্যাড অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে ক্রস অপশনে ক্লিক করব, ওকে। দেন হচ্ছে আমাদের মিটারটাকে অ্যাডজাস্ট করব এখানে যেই পজিশনে অ্যাডজাস্ট করা যায় আর কি, ওকে। দেন এটা এই পজিশন মানে একবার দেখে নিই,
একটু বড় হবে কিছুটা, এই পজিশন। ওকে, শ্যাডো আউটলাইন কিন্তু আপনি আপনার মতো করে দিতে পারবেন, আমি যেটা বলছি। দেন এই পজিশনে রাখার পর এবার আমরা এই দিকে নিয়ে আসবো এবং এইটার যে লেয়ারটা এন্ড হবে, প্রত্যেকটা লেয়ার যেখান থেকে আমরা লাস্ট ওই পর্যন্ত। ওকে, দেন এটা যতটুকু ইচ্ছা ততটুকু রাখবেন। ওকে, দেন আমরা এখান থেকে অবশ্যই একটা অ্যানিমেশন কি বসিয়ে দিব এবং এখান থেকে আমরা দিব এইখানে, তারপরে দিব ওইখানে এবং স্টার্ট পজিশনে আসবো অ্যানিমেশন। দেন এখান থেকে ইন অ্যানিমেশন থেকে আমরা চাইলে যে কোনো অ্যানিমেশন বসিয়ে দিতে পারি এবং টিক অপশনে ক্লিক করব। তো এখন জাস্ট আমরা এখান থেকে প্লে করে যদি দেখি তাহলে কিন্তু এতটুকু ঠিক আছে। ওকে, তারপর আমরা চলে যাবো আবারও লাস্টের দিকে, এখান থেকে এন্ডিংয়ে অ্যাড ওভারলাতে ক্লিক করব। এরপর এখান থেকে ফটোস অপশন থেকে আমরা পিএনজি বোর্ডটাকে সিলেক্ট করব এবং অ্যাড অপশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে আমাদের এটাকে এবার অ্যাডজাস্ট করব। ওকে, এখান থেকে আমরা অত স্পিড করে অথবা আপনি আপনার মতো করে এগুলোকে কন্ট্রোল করে নিতে পারেন। ওকে, দেন হচ্ছে আমরা যেটা করব, এখান থেকে এই যে বোর্ডটা আছে, যে আপনার নাম্বার প্লেটটা, এই নাম্বার প্লেট আপনি আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। লাস্টের দিকে আসার পর দেন এটাকে যতটুকু রাখার এখান থেকে ততটুকু রাখবেন। ওকে, এবং নাম্বার প্লেটটা আপনি আপনার মতো করে যতটুকু ইচ্ছে ততটুকু ডিউরেশন দিবেন, এতটুকু। ওকে, তারপর এখান থেকে অ্যানিমেশন কি সেমভাবে এখান থেকে এবং স্টার্ট পজিশন থেকে এখান থেকে অ্যানিমেশন, তারপর আপনি চাইলে যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে নিলেন। ওকে ওকে তো আপনি আপনার পজিশনের মধ্যে যে কোনো একটা অ্যানিমেশন দিলেন, তখন টিক অপশনে ক্লিক করবেন। এখন জাস্ট আমরা যদি ভিডিওটিকে প্লে করি, ওকে, এখান থেকে কিন্তু আপনি এই ধরনের যে ভিডিওগুলো এইভাবে কিন্তু এডিটিং করা হয়ে থাকে। ওকে, আপনি চাইলে আরও শর্ট করে আরও অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওগুলো নিয়ে আসতে পারেন। এখান থেকে যেমনটা এইটা আরেকটু যদি আগে থেকে নিয়ে আসা হয় আরও কিন্তু বেস্ট হবে, যেহেতু আমাদের ভিডিওটা এখানে লং। ওকে, এইভাবে আপনি আপনার মতো করে ভিডিওগুলো কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন খুব সুন্দরভাবে। ওকে, তো সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে ভিডিও রেজুলেশনটাকে 1000 আসতে রাখবেন। আশা করি আপনারা যখন ভিডিও এডিটিং করবেন আরও অনেক সুন্দরভাবে ভিডিওগুলো এডিটিং করতে পারবেন, যেহেতু এখানে সময় নিয়ে করতে হয়, একটু এদিক সেদিক হতেই পারে। দেন আমরা জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। ওকে, তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এছাড়া যদি কোথাও সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা যাবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।